নমস্কার, আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজ রবিবার সকালটা একটু দেরিতে উঠি। আর তারপর উঠে কিছু সকালবেলার কাজকর্ম সেরে চলে আসলাম সকালের জলখাবার তৈরি করতে। আজ জলখাবারে বানাবো রুটি, আলু পেঁয়াজ ভাজা। এই দিয়ে সকালকে টিফিন দেব। আর জানো তো, এই রবিবার হলেই যেন অনেক কাজের চাপ থাকে। কোন কাজ ছেড়ে কোন কাজ করব তার যেন ঠিক নেই। ওদিকে আলু ভাজাটা হতে হতে চায়ের বাসনটা ধুয়ে নিলাম। দেখবে যে কোনো কাজ যদি জমিয়ে না রাখি, তাহলে দেখবে আমাদের কাজটা অনেকটাই সুবিধা হয়। আর তারপর ওদিকে বাসন গুছিয়ে চলে আসলাম বেডরুমটাকে ক্লিন করতে। ছেলে ইতিমধ্যে বনভিটা খেয়ে পড়তে চলে গেছে। ওর না বেশিরভাগই এখন স্যাটারডে সানডে করেই পড়া থাকছে। যাই হোক, পড়াশোনা তো চালিয়ে যেতেই হবে। সে শনিবারই হোক, রবিবারই হোক, আর ওদিকে বুধবারই হোক, যেদিনই পড়বে, স্যারেরা যেদিনই সময় পাবে সেই দিনই তাকে পড়তে যেতেই হবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা প্রায় গোছানো হয়ে গেছে। যদিও ছেলে বাড়ি থাকলে ওই বিছানাটা গুছিয়ে দেয়, কিন্তু ও যখন থাকে না তখন আমাকেই করতে হয়। চলো, আমার বিছানা প্রায় মোটামুটি গোছানো কমপ্লিট। আর জানো তো, আজকে আর বিছানার চাদরটা তুললাম না। আসলে ২-১ দিনের মধ্যেই পুজোর ঘর ঝাড়বো। আসলে এখন আজকে ঝাড়ার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে শুনলাম আজকে পূর্ণিমা লাগবে, সাথে চন্দ্রগ্রহণও। সেই কারণে শাশুড়িমা বললেন যে না, আজ ঘর ঝাড়া যাবে না। তাই ওনার কথা মেনেই চললাম। আসলে পূর্ণিমাতে নাকি আমাদের ঘর বাড়ি ঝাড়তে নেই। যাই হোক, ওনারা বড়, নিশ্চয়ই জানেন, সেটাই মেনে নিলাম। আর চলো, এদিকে বাজার চলে এসেছে। বাজারে এসেছে আর মাছ। শাশুড়িমা ধুয়ে বেশ সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রেখেছে। এদিকে মিথ্যে কথা বলবো না, আমি সত্যি খুব ভাগ্যবতী। আমার শাশুড়ি মাও যেমন আমাকে হেল্প করেন, আমার হাজবেন্ডও হেল্প করেন এবং দেওরও করেন। প্রত্যেকেই কিন্তু আমরা একজন আরেকজনের কাজে কিন্তু বেশ সাহায্য করি। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রুটি প্রায় হয়ে গেছে। শাশুড়ি মা আটা মেখে দিয়েছেন, আলু পেঁয়াজ ভাজার জন্য যে তরকারিটা সেটাও কেটে দিয়েছেন। এদিকে কিন্তু মাছও ধুয়ে দিলেন। এরপরে উনি সকালবেলা জলখাবার খেয়ে পুজো দিতে যাবেন। এই কাজগুলো মোটামুটি উনি করে দেন বলে আমার কাজের না অনেকটাই সুবিধা হয়। আর তারপর হাজবেন্ড তো দেখতেই পেলে বাজার নিয়ে এসেছে, আর ও সকালবেলা স্নান না করে খাবে না। যাই হোক, ওকে খাবার দিয়ে তারপরে আমি খেতে বসলাম। আর এদিকে সবজি মোটামুটি কেটে দিয়েছে। এই সবজি কিন্তু কেটেছে আমার হাজবেন্ড। এই যে ঝিঙে, বেগুন, আলু, আর এখানে কাঁচকলাটাকে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। আর এখানে ওই আর মাছ দিয়ে হবে ঝোল। সেখানে আছে আলু, বেগুন আর একটু কুমড়োর ডগা। আর এছাড়াও কাঁচা লঙ্কা রয়েছে। পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে হবে। এই যে মাছগুলোকে বেশ কিছুক্ষণ মাখা রয়েছে দেখে যেন বেশ ভালো হলো। তারপর এদিকে কড়াতে তেল দিয়ে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে আর কোনো রেসিপি শেয়ার করব না। আর এরপরে একটু সবাই মিলে আবার চা খেয়ে নিচ্ছি। এই যে রবিবার হলে আমার বাড়িতে যে কতবার চা হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। বলো তো, তোমাদের বাড়িতেও কি এরকমটি হয়? তাহলে একটু কমেন্ট করো। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে যেমন চাও খাওয়া হলো, আবার মাছ ভাজাও হয়ে গেছে। প্রথম দিকে এরকম পাতলা পাতলা ঝোল খেতে পারতাম না। আসলে বাপের বাড়িতে একটু হালকা রিচও হতো। কিন্তু এখানে একদমই পাতলা ঝোল হয়। তবে একদিকে কিন্তু বেশ ভালো হয়েছে। এতে কিন্তু আমার মুখে একদম পিম্পলস কমে গেছে। ইভেন কনস্টিপেশনও প্রবলেম ছিল, সেটাও মিটে গেছে। আর দেখতেই পেলে আজকে রান্না আমি ওগুলো সমস্ত কিছু জোগাড় করে দিলাম। তারপর আমার হাজবেন্ড বলল আমি রান্না করছি। আর এদিকে আমি কিছু মোবাইলে অনলাইনে কিছু কাজকর্ম ছিল সেগুলো সারলাম। আর এদিকে শাশুড়ি মা পুজো দিতে চলে এসেছেন। চলো, সমস্ত ঠাকুরদের ফুল, জল, তুলসী পাতা এবং দুপুরের খাবার দাবারও দেওয়া হয়ে গেছে। চলো, এরপরে আর যেন আমি ভিডিও করতে পারিনি। কেন জানো? কি আর বলবো, দুঃখের কথা। একেই সময়টা খারাপ যাচ্ছে, সামনে পুজোর চাপ, আর তার মধ্যে হলো আমার এই
যে স্ট্যান্ডটা রয়েছে মোবাইল স্ট্যান্ড সেটা পুরোটা ভেঙে গেল, যার জন্য দুপুরের পর থেকে আর ভিডিও করিনি। এই দেখো এর জায়গায় জয়েন্টটা থেকে কিভাবে ভেঙে গেল। জানি না এটা রিপেয়ার করা যাবে কিনা। রিপেয়ার করা গেলে তো বেশ ভালো, আর না হলে আবার কিনতে হবে। এটা কিন্তু আমার ফোর্থ স্ট্যান্ড ছিল, 4 নম্বর। জানি না কি হবে। যাই হোক, তারপর রাত্রে ভাবলাম চলো একটু খাবার দাবার গুলো দেখে নিই। তখন হাফটা ভিডিও দেখিয়েছিলাম। এই যে এখানে রয়েছে আর মাছের ঝোল, আর এদিকে আছে ভাঙাচোরা শুক্তো। যেমন ভাঙাচোরা শুক্তো প্রতিবারই তোমরা জানো মোটামুটি করি। তো সেটার মধ্যে আদা বাটা আর হচ্ছে গিয়ে রাঁধুনি মেথি ফোড়ন। আর তারপরে এই যে ডাল কিছুটা রয়েছে, সেই ডালটা আজ আর রান্না হয়নি, আগের দিনে ছিল সেটাই খাওয়া হলো। আর তারপর দেখেছো আমার এই এতগুলো চুড়িদার বাইরে এদিক ওদিক ভাবে গুছিয়ে রেখেছিলাম। তো ভাবলাম চলো এগুলোকে সব আলমারিতে আজকে ঢুকিয়ে রাখি। তাহলে কি বলতো সপ্তাহ ওয়াইজ পড়তে আমার বেশ সুবিধা হবে। জানোই তো আমি অফিসে চাকরি করি, তাতে এক এক দিনটা এক এক রকম পড়তে পারবো। আরেকটা কি যেন সমস্যা হয়েছে জানো, এই যে কোভিডের পর থেকে কোনো জামা কাপড়ই যেন দ্বিতীয়বার আর পরতে ভালো লাগে না। যতক্ষণ না এটা ধোবো বা কাচবো ততক্ষণ না পরতে পারি না। যাই হোক, চলো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর অলরেডি যদি করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর জানো তো আজকে আমার অলরেডি 1000টা ভিডিও কমপ্লিট হয়ে গেছে। আর তারপর এখানে আমার যে আজকে সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে বা পরিবারের বন্ধুজন রয়েছে, তারা কিন্তু 708 জন রয়েছে। যাই হোক, তোমাদের পাশে থাকলে আমরা যতই কষ্ট হোক সমস্তটাই অতিক্রম করতে পারবো। আর দেখতে পাচ্ছ পরের ভিডিও যে এখন থেকে করছি, এটাকে একটা জায়গায় জাস্ট সেট করে রেখে তারপরে করছি। কি আর করা যাবে, ঠিকঠাক করে দেখানো যাচ্ছে না, এদিকে কন্টেন্ট গুলো তো মিস হয়ে যাবে। সময়টা কেমন যাচ্ছে। এক হচ্ছে এই যে চার্জার, এই চার্জারের এই তারটা গেছে নষ্ট হয়ে। না এটা না, এই পোর্শনটা নয়, এই পোর্শনটা, এই এটা গেছে নষ্ট হয়ে, কিছুতেই চার্জার হচ্ছে না, একদমই চার্জিং করতে পারছি না। যা করছি ছেলের ফোন থেকে করছি। আর জানো তো এখন ফোনের চার্জের পার্সেন্টেজ আছে মাত্র 9%, তো ভিডিও করছি। আসলে মনটা খারাপ হয়ে গেছে, যার ফলে দুপুরের পরে একদমই ভিডিও করতে ইচ্ছে হচ্ছিল না। আর এই যে আরেকটা, এই যে স্ট্যান্ডটা দেখো, যেটা আমি সবসময় স্ট্যান্ডে ফোন ব্যবহার করতাম, এটা একদম হাতেও নিয়ে করা যায়, মানে সেলফি স্টিকের মতন করা যায়, আবার স্ট্যান্ড করে রেখেও করা যায়। এটা আমার খুব কাজের ছিল, বাট এটাও নষ্ট হয়ে গেল। মনটা খুব খারাপ হয়ে গেছে, একসাথে দুটো আমার জিনিস নষ্ট হলো। বলো, সামনেই পুজো, কত কিছু প্ল্যানিং ছিল, করব এটা করব সেটা করব, এগুলোর জন্য এখন আমার এক্সেস খরচ হবে। এই দেখো ভিডিও আটকে আটকে চলছে, কিছু করার নেই, ফোনটাকে আবার চার্জে বসাতে হবে। আমার এই ইউএসবিটা ছেলেরটা নিলাম, আর আমার চার্জারের মাথাটা নিয়েছি, দিয়ে তারপর এখন চার্জ হচ্ছে। কিছু করার নেই, যতক্ষণ না ফোনটার কিছু করতে পারছি চার্জ এইভাবেই করতে হবে। ইচ্ছা আছে দেখি কালকে অফিস থেকে ফেরার পথে দেখবো। আর যেহেতু রবিবার আর বেরোয়নি, সারা সপ্তাহ এত বেরোতে হয় আর ভালো লাগে না বেরোতে, তাই আর বেরোয়নি। তো যাই হোক, চুলগুলো সব এলোমেলো হয়ে আছে। খুব ইচ্ছে ছিল চুলের স্মুথনিং করব বা একটা কেরাটিনের কিছু একটা করব, বাট আবার ভাবছি চুলটা নষ্ট হয়ে যায়, তা জানি না কি করব, দেখা যাক কি করি। আর এই যে এটাও দেখো ভেঙে গেছে, এটা তো কিনতেই হবে, এটা রিপেয়ার হয়তো করা যাবে না, একসাথে দুটো। খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত বাসন ধুয়ে রাখলাম। এই আমার রান্নাঘর মোটামুটি পরিষ্কার করেছি, থেকে শুরু করে সবটাই ধুয়ে দিলাম। এদিকে টেবিলটাও মোটামুটি পরিষ্কার করে রেখেছি, এগুলো মুছে একটু আমি সোজা করে দাঁড় করে রাখি, নাহলে না কি বলতো ভেজা ভেজা থাকবে, এইভাবে করেই রাখি। আর তারপরে এই যে সরঞ্জাম দেখছো, চশমা, পাওয়ার ব্যাংক, মাইক্রোফোন, প্রেশারের ওষুধ, আর এই নিয়ে আমার এখন কিছুটা কাজ থাকবে।
এই কাজটা শেষ করব, অর্থাৎ ভয়েস ওভার দেবো, তারপরে আমার কাজ শেষ হবে। চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম। কেমন লাগলো সম্পূর্ণটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজ এখানেই শেষ করছি। গুড নাইট।